দাদা মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র বাঁচাও ধর্ণা কর্মসূচি বন্ধুরা নামারা একটু ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। কর্মসূচি ঘিরে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল। এই কর্মসূচি ঘিরে মানে দলের যারা কর্মী তাদের বিরুদ্ধেই অভিযোগ যে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল, যেখানে নেত্রী কথা বলতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে কেউ কেউ ভিউজটাকে নিউজ বানিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে। সেটা কোনো দল ছিল না, সেটা ভাঙার কোনো সূত্রই নেই। ও ভাঙবে, গড়বে, চলতে থাকবে, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। তৃণমূল নেত্রীর অভিযোগ, তৃণমূল নেত্রীর অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পার্টি অফিস খুলতে দিচ্ছেন না নাকি আপনারা? ওরা যেগুলো করেছে ওগুলো এখন বলছে। অন্যদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া, আক্রমণ করা, খুন করা, মিটিং বন্ধ করা, শ্লীলতাহানি করা, গণধর্ষণ করা, যেগুলো করে এসেছে তৃণমূল, সেগুলো মনে পড়ছে, মানে জানে কাহা গয়ে ও দিন। আজকে সেই সবদের জন্য এসব। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র বাঁচাও ধর্ণা কর্মসূচি বন্ধুরা নামারা একটু ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। কর্মসূচি ঘিরে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল। এই কর্মসূচি ঘিরে মানে দলের যারা কর্মী তাদের বিরুদ্ধেই অভিযোগ যে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল, যেখানে নেত্রী কথা বলতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে কেউ কেউ ভিউজটাকে নিউজ বানিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে।
শ্রমিকরা তৃণমূল নেত্রীর অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। একটা দল পুরো ভেঙে খান খান এত দ্রুত কোনো আন্দোলন সেটা কোনো দল ছিল না, সেটা ভাঙার কোনো প্রশ্নই নেই। ও ভাঙবে গড়বে চলতে থাকবে, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। তৃণমূল নেত্রীর অভিযোগ শ্রমিকরা একটা লাস্ট তৃণমূল নেত্রীর অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, অভিষেককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পার্টি অফিস খুলতে দিচ্ছেন না নাকি আপনারা? ওরা যেগুলো করেছে ওগুলো এখন বলছে। অন্যদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া, আক্রমণ করা, খুন করা, মিটিং বন্ধ করা, শ্লীলতাহানি করা, গণধর্ষণ করা, যেগুলো করে এসেছে তৃণমূল, সেগুলো ওই মনে পড়ছে, মানে জানে কাহা গয়ে ও দিন। আজকে সেই সবদের জন্য এসব বক্তব্য। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র বাঁচাও ধর্ণা কর্মসূচি বন্ধুরা নামারা একটু ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। কর্মসূচি ঘিরে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল। এই কর্মসূচি ঘিরে মানে দলের যারা কর্মী তাদের বিরুদ্ধেই অভিযোগ যে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল, যেখানে নেত্রী কথা বলতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপসহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে কেউ ভিউজটাকে নিউজ বানিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে। শ্রমিকরা তৃণমূল নেত্রীর অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।